দীর্ঘ 6 বছর পর বেঙ্গালুরু আজ ফাইনালে উঠলো। তো এই বিষয়ে বেঙ্গালুরু ক্যাপ্টেন কোহলি আক্তার অনুষ্কা শর্মার অনুভূতিটা কি আজকে আমরা তার থেকে জানবো। চলুন। তো অনুষ্কার জামাই, সরি কোহলি স্যার, তো এত দীর্ঘ সময় পর যে আপনি ফাইনালে উঠলেন, এই বিষয়ে আপনার অনুভূতি কি আমরা জানতে চাই। অনুভূতির কিছুই নাই, এই বিষয়ে আমি অনেক খুশি। আর এই ক্রেডিট তো আমার একার না, এই ক্রেডিট পুরাটাই যায় দেখিস কোহলি ভাই এখন আমার নামটাই কইব না, মনে হয় আমারই কইব, আমার বেবি অনুষ্কা শর্মার কাছে। কারণ প্রত্যেকটা ম্যাচ ও আইসে স্টেডিয়ামে আমারে ফ্লাইং কিস দিছে, যার জন্য আমার জোর বেড়ে গেছে, মানে খেলার। আর আজকেও কলকাতার বিপক্ষে আমরা লড়তেছি, আর আজকেও আমার বেবি অনুষ্কা স্টেডিয়ামে আছে, যার জন্য আজকেও আমার জোর বেড়ে দেব, মানে খেলার। তো চলুন আইপিএল এর শুভ উদ্বোধন করি একটা শায়রির মাধ্যমে। এই ঈদে চিনি ছিল না, তাই আমার বাসায় রানতে পারে নাই শ্যামাই। এই ঈদে চিনি ছিল না, তাই আমার বাসায় রানতে পারে নাই শ্যামাই। বিরাট কোহলি হয়ে গেছে, তাই শাহরুখ খান হইতে পারে নাই অনুষ্কার জামাই। এই মাদার চাঁদ, আরেকবার দেখলে খেলতে পারলে তুই মেরে পাবলিকের সামনে মুখ দেখাতে পারবি না। আচ্ছা তো বিরাট বলো, হেড না টেল? জি কমিউনিটি স্যার, আমি একটু আসতেছি। কি ব্যাপার বিরাট, তুমি টসের মাঝখানে কই যাও? স্যার আমি একটু আসতেছি, আমি ক্যাপ্টেন আরেকজনকে দিয়ে যাইতেছি। তুমি টসের মাঝখানে কই যাইতাছো? মুততে যাইবেন আমার লগে? যাইবেন? আহেন, আমি মুতো আপনি কোম্পানি দিবেন, আহেন। এই ম্যাক্সেল ক্যাপ্টেন আই, হেডার কমিউনিটি আমার অগ কথা মতো মুততে হবে। কি অবস্থা? ওই মিয়া ওরা দুইজন আনলো, আমি কি খেলাতে কম নাকি? দশের মধ্যে যে মারামারি লাগে ওরা তো আমার পিছে লইব। এই রানা দিগাই। আচ্ছা হেড না টেল? হেড। ইটস কাব্য হইলো বট, আমি দিতাছি টস। এই তাড়াতাড়ি পয়সা লাও কি কর? আমার 5 টাকার কয়েন, আমার কয়েন গেল রে, আমার কয়েনটা দিয়ে দে, আমারে দিয়ে দে, আমার কয়েন শেষ। কি রে, আমার 5 টাকার কয়েন কই? আমরা জানি না। সিআইডি ঘরে ঢালা দে। হালার পুতেরা সবসময় দেরি করে। কহালার ভূত। স্যার আমার 5 টাকার কয়েন হারাই গেছে। 5 টিয়ার কয়েন লেগে এমন ভাবে শিক্ষা দিছে, আমি তো ভাবছি কাকলি ফার্নিচার ভেঙে গেছে। আমিও তো এটাই ভাবছিলাম। এই জায়গায় অনুষ্কার জামাই মানে বিরাট কোহলি দেখতাছি না? স্যার বিরাটে তো মুততে গেছে। জয়া, বিরাট মুততে গেছে, তার মানে এটা বুঝতেছো? না স্যার। বিরাট মুততে গেছে, তোমরা এটার মানে এটা বুঝতেছো? না স্যার। মানে বিরাটের মুতে ধরছিল, সিম্পল তো। এই আমি এসিবি এই এসিবি স্যার, আমাকে এসিবি স্যার ব্যথা পাইছো নাকি? না ঠিক আছে। আচ্ছা কয়েন কাটা নিছে, এটা খুঁজে বাই করতে হইব। ও বেঙ্গালুরুর জার্সি পরছে, আবার ট্রাউজারও পরছে, আবার মাথা ক্যাপও আছে। তুই করছস? এটা কোন ধরনের লজিক হইলো স্যার? বেঙ্গালুরুর জার্সি তো উপরছে। তাও তো কথা। হ্যাঁ। আর এই পাউডার একটু মোটা, এই পাউডার একটু চিকন, আর আরেকটা ছোট। চুরি হই করছে। হ্যাঁ চুরি তুই করছস। স্যার এটা কোন ধরনের লজিক হইলো? এরকম তো সবার থাকে, আপনি বিশ্বাস না আপনি নিজেরটা দেখেন। সত্যি নাকি স্যার? তো কোনোভাবে সমাধান হইতেছে না। হ্যাঁ স্যার। 5 টিয়ার কয়েন আছে তোর কাছে? আছে তো। 5 টিয়া দিয়া কেসটা সমাধান করে এন থেকে যাই কেন, নয়তো মাইর খাওয়া লাগবো। এই তো পয়সা পাইছি, পয়সা খুঁজে পাইছি, এই তো পয়সা পাইছি। স্যার চুরি করছিল কি? আসলে চোরের লগে তো আমার কথা হইছে, চোর চুরি করে ভুল করে লাইছে, এই বিষয়ে লজ্জিত। তো চোরের নাম কারো কওয়া যাবে না। কিন্তু আপনি তো কারোর লোকে কথাই কইলেন না। কইছি তো মনে মনে, ওটা সবাই দেখতে পারে না। হ্যাঁ মনে মনে কিছু, মনে মনে। আচ্ছা তাহলে কেস সলভ হয়ে গেছে, ফিটা দিয়ে দেন। ফি কত? 500 টাকা। হালার ভাই 5 টাকার কয়েনের লেগে তো আমি 500 টাকা দিমু। স্যার ওরে ভাঙ্গালাম নাকি স্যার? ও আপনার কলা ধরছে স্যার। ভাঙ্গালাম নাকি স্যার? এই স্যার আমার তো একটা সমস্যা আছে, আপনি তাহলে কেসটা সলভ করে আসেন, আমি তাহলে জায়গা নিজের খেয়াল রাখেন। এখন তোরা কেটা পাঠাইবো?
আইসা কোনো লাভ হইলো না, খালি 1 লিটার তেলই ফুরাইলো। কিন্তু স্যার আমাকে হুন্ডায় তো কোনো তেলই আসিল না। ভাই টসে তো জিতলাম, ব্যাটিংও পাইলাম, কিন্তু স্টেডিয়ামে তো আনুষ্কা শর্মা আছে, কোহলির তো জোর বেড়ে দেবো মানে খেলার। ওই যে দেখেন ওরা দেখে বোঝা যাইতেছে পুরোপুরি একটা ফিল্ডের মধ্যে আছে। তাইলে ভাই খেলে আর লাভ কি, ম্যাচ তো ওরাই জিতবো। খারা আমি দেখতেছি। হ্যালো খান ভাই, আপনার এখন একটু মাঠে আসতে হইব। শাহরুখ খান, শাহরুখ খান, শাহরুখ খান, শাহরুখ খান, শাহরুখ খান, নাম তো শোনাই হোগা। না শুনি নাই তো। এ হালার টিমে রাখছে কেরা, বাইর করে দে। শাহরুখ খান। আচ্ছা যাক, ডাকছো স্কিল লেগে ওইটা কো। ডন 3 ছবি শুটিং বাদ দেয়া বললাম। খান ভাই মাঠে আছেন ঠিক আছে, কিন্তু স্টেডিয়ামে তো আনুষ্কা শর্মা বসে আছে, আর আনুষ্কারে দেখলে তো বিরাট কোহলির জোর বেড়ে যায় মানে খেলার। তাইলে আমরা জিতুম কেমনে? আনুষ্কা মাঠে আইছে আজকে। আনুষ্কা পড়ছে। আচ্ছা তাহলে তোরা মাঠে খেল, আমি আনুষ্কার লগে খেলতাছি, মানে লুডো কিং। আজকে আনুষ্কার লগে খেলুম রে। শাহরুখ খান, শাহরুখ খান। আরে শাহরুখ যে, তুমি আজকে খেলা দেখতে আসছো, তাহলে আসো দুজন বসে একটু করি। করি মানে? আরে গল্প করি, আসো একটু বসো। ও আচ্ছা। ডিভিলার বল দে। আনুষ্কার জামাই মানে কোহলি ভাই মাঠে তো শাহরুখ খান আয়া পড়ছে, আর আয় তো মনে করেন ভাবির সাথে করতেছে, মানে গল্প। শাহরুখ খান আমার আনুষ্কার গায়ে হাত দিতে হালার ভাই এটা আইপিএল এর ফাইনাল ম্যাচ, আমরা অনেক কষ্টে ফাইনালে উঠছি, একটু উল্টা পাল্টা হইলে আমাকে ব্যান করে দিব, আপনি কিছু করেন না। কাশেম ভাই কি মনে হইতেছে আজকে কোন দল জিতবো? আসলে মনে করার মতো কিছুই নাই, আজকে দুইটা বড় বড় দলের খেলা। আজকে শুধু মাঠে বিরাট কোহলি আর মর্গানি খেলবে না, মাঠে খেলবে আরো শাহরুখ খান আর আনুষ্কা শর্মা। আর আজকের খেলাটা অনেক রোমাঞ্চকর হবে, কারণ বিরাট কোহলির জোর বেড়া যায় আনুষ্কারে দেখলে, আর আনুষ্কার জোর বেড়া যায় শাহরুখ খানকে দেখলে। তাই বলা খুবই মুশকিল যে কোন দল জিতবে। আমরা আসছি কমেন্টারি করতে, তো কমেন্টারি করি। তো ফার্স্ট ইনিংসে কলকাতার হয়ে ব্যাট করতে আসছে মর্গান আর রাসেল, যারা দুজনেই জোরালা ব্যাটসম্যান। কিন্তু কাশেম ভাই এবার আইপিএলের মূল আকর্ষণ হলো আমাদের আম্পায়ার গুলা। দেখেন একজন কোবরা আম্পায়ার, একজন হিপ হপ আম্পায়ার, বাহ কি কম্বিনেশন, কারোর জন্য নজর না লাগে। আর অন্যদিকে আমাদের বিরাট কোহলির মনে কষ্ট থাকলেও কিন্তু সে কষ্ট না বুঝতে দিয়ে সে ভালোভাবে অধিনায়কের দায়িত্ব পালন করতেছে। তো প্রথমে ব্যাটিং করবে কলকাতার হয়ে মর্গান, যে লেগে অনেক ভালো খেলে, বল পড়লেই লেগে 6 আর 6। আর বেঙ্গালুরু হয়ে বল করবে বিরাট কোহলি নিজেই। হ্যাঁ, কলকাতার প্লেয়ার হাতে মোবাইল কারো জানি ফোন দিতেছে। হ্যালো খান সাহেব, আজকে যদি বিরাট কোহলি বল করবার আসে তাহলে আনুষ্কা শর্মার সাথে আপনি বেশি করে করবেন, মানে গল্প। এই চাহাল তুই বল কর। বিরাট কোহলির মন ভেঙে গেল। প্রথম বলে চাহালের দুর্দান্ত বোলিং, অফের শট, কিন্তু খেলাতে কোনো মনই নেই বিরাটের নজর এখন আনুষ্কার দিকে। বেবি আজকে তুমি গানে রে ভাই আমারে ফ্লাইং কিস দিতে ভুলে গেছো। আবার বোলিং এ চাহাল যার নাই বাল, কিন্তু সে করে ভালো বল। কিন্তু মর্গান আজকে ফুল ফর্মে আছে, সে আরসিবির বোলারদের পাত্তাই দিচ্ছে না, কিন্তু আবারও বিরাটের নজর নেই খেলার দিকে। গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো যার নাম হচ্ছে অনেক্সবেট। আপনারা সবাই জানেন এখন অনেকেই স্পোর্টস বা গেম থেকে বেটিং করে টাকা ইনকাম করছে। সো আপনারাও যদি বেটিং করে টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র আপনাদের জন্যই। এই অ্যাপটিতে মাঝে মাঝে রিস্ক ফ্রি বেট সেল অফারও পাওয়া যায়, যেখানে আপনারা 1500 টাকা পর্যন্ত ফ্রি বেটিং করতে পারবেন, এবং বেটে যদি আপনারা হেরেও যান তাহলে আপনারা সেই 1500 টাকা ব্যাক পেয়ে যাবেন। তাছাড়াও এই অ্যাপে রয়েছে আরও ভালো ভালো অফার। আপনি যদি 10,000 টাকা ডিপোজিট করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন 130% পর্যন্ত বোনাস আমার এই প্রোমো কোডটি ইউজ করলে। এছাড়াও এই অ্যাপটি এফসি বার্সেলোনা সহ অনেক বড় বড় কোম্পানির সাথেও পার্টনারশিপে আছে। তো গাইস আর দেরি কিসের, এক্ষুনি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি থেকে অ্যাপটি ডাউনলোড করুন আর রেজিস্ট্রেশন করে গেম খেলুন আর টাকা কামান। ধন্যবাদ। আচ্ছা তুমি আজকে এখানে খেলা দেখতে আসছো, তোমার কি আজকে কোনো শুট নাই? আছে তো, আমি তো ডন 3 ছবি শুট করতেছি, তোমার কোনো শুট নাই? হ্যাঁ আছে তো, আমি না কইরা দিছি। আমি না আসলে কইলে আবার জোর পায় না, মানে খেলার। আম্পায়ারের ইশারায় প্রথম ওভারের সমাপ্তি, কিন্তু ডিভিলার্সের কিছুটা অন্যরকম দেখা যাচ্ছে। ডিভিলার্স কোহলিকে ইশারা দিচ্ছে, কোহলির কাছে যাচ্ছে ডিভিলার্স, কোহলিকে কিছু ইশারা দিচ্ছে, প্যান্ট খুলতে বলতেছে না, পিছন দেখাচ্ছে। কোহলি পকেট থেকে কিছু বের করছে, ও এটা তো রাঁধুনি সরষের তেল। এই এদিকে আয়। ওরা কি করে ওনে? তেল দিয়ে কি করবে? বিরাট ম্যাক্সওয়েলকে থাকতে বলতেছে এবং ডিভিলার্সের ইশারা দিচ্ছে। আস্তে আস্তে এগোচ্ছে বিরাট আর ডিভিলার্স। এটা কোথায় যাচ্ছে বিরাট? এটা তো একটা ক্ষেত। বিরাট ডিভিলার্সকে নিয়ে খেতে ঢুকে গেল। এটা কি হলো? কোহলি খেতে গেল কে? এটা তো আসলে বাবার বিষয়। আবার সাথে সরষের তেল, মনে হইতেছে থাইতে রাখবি। টানা 10 মিনিট হয়ে গেল ক্ষেতের ভিতরে ডিভিলার্স আর বিরাট।
ও 10 মিনিট পর ডিভিলিয়ার্স আর বিরাট একসঙ্গে বেরিয়ে এলো। বিরাট হাতের তেলগুলা মুছছে মাথায়, আর ডিভিলিয়ার্স শরীর ঝাড়া দিচ্ছে। এর লেগে তো কই কোহলির প্লেয়ার এত ভালো খেলে কেমনে? দেখছেন কত সুন্দর থেরাপি দিতেছে। আপনি কি কোনো সময় আমার লোক এমন ব্যবহার করছেন? খেলাধুলা করার জন্য মাঝে মাঝে একটু খেলাধুলার প্রয়োজন, বুঝেন না তো? প্রথম ওভারে চাহালে 24 রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে আবার বল করবে বিরাট। যাই হোক, বিরাটের বল কিন্তু এইবার আইপিএল কলকাতার ব্যাটসম্যানদের উপর অনেক ভারী পড়ছে। যদিও দর্শক বিরাট বোলিং করে না, বাট এই আইপিএলে বিরাট অনেক ভালো বল করছে। যাই হোক, আবারও বিরাট কোহলির ছোটখাটো স্প্রিং বল, রাসেলের লেগে শট, রাসেল আবারও ইশারা দিয়েছে সিঙ্গেলের, আর মর্গানও দিয়েছে সিঙ্গেলের জন্য। বল কই? বল আম্পায়ারের কাছে। আম্পায়ার বল শুরু করলে কিপারের কাছে একটা আউট হওয়ার সম্ভাবনা। আল্লাহর মতো কাছে থেকে রান নেয়। হাই বেটা, রান্না তো ঠিকই ছিল, এমনি নবাবের মতো গেলে তো আউট হইবি। ডাইভ দিবি বেটা, ডাইভ ডাইভ। কেন ড্রাইভ দিলে আউট হতো না? না তাহলে আমি আবার ড্রাইভ দিতেছি। ওই আম্পায়ার এবার কি আউট হয়েছে? একদম ক্লিয়ার আউট। আল্লাহর পো, তুই না বলি ড্রাইভ দিলে বলে আউট হয় না? মানে হ্যাঁ, আউট হয়ে রেখে গেল কলকাতার ক্যাপ্টেন মর্গান, যে কিনা আজকে অনেক ভালো ফর্মে ছিল। কোহলি তো অনেক ভালো বল করতেছে, ওরা তো থামাইতে হইব কোনোভাবে। তুই চিন্তা করিস না, আমার মাথা ভরা খালি শয়তানি বুদ্ধি, দেখ করে থামাইতেছি কেমনে। কোহলিকে থামানোর জন্য বেন কাটিং আর রাসেল বাজছে শয়তানি বুদ্ধি, দেখি কি হয়। তো আবারও বোলিং এ আসছে বিরাট কোহলি। একই বেন কাটিং এর ইশারা। ওই রাসেল, শুনলাম নাকি আনুশকার নাকি নতুন হট সিন ভাইরাল হইছে। কি? আনুশকার নতুন হট সিন ভাইরাল হইছে? এখনই তো দেখতে হইব। আবারও দ্বিতীয়বারের মতো মন ভাঙলো বিরাট কোহলি। আনুশকা কোন ছবিতে এই কাম করছিলা? এই বল খেলে কি লাভ? যাই হোক, এরপরে আমার ছবিতে তুমি আমার নায়িকা হবা। আরে না, আমি তোমার নায়িকা হব না, তুমি খালি দুষ্টামি করো। আরে রাগ কইরো, আমি তো তোমার ছবির নায়িকা হওয়ার জন্য পাগল। দুষ্টামি করতেছিলাম পাগল, বুঝো না? আরে দুষ্টামি বুঝে না, যা। তো ভাঙাক্রান্ত মন নিয়ে আবারও বিরাট কোহলি দুঃখের সহিত একটা বল, আর বেন কাটিং এর চমৎকার লেগে শট। এইটাকেই হয়তো বলে ভাঙা মনে কেরাসিন তেলের ছিটা। বিরাটের দুর্বলতাটা কাজে লাগিয়ে বেন কাটিং কিন্তু আজকে চমৎকার ফর্মে। বিরাট কোহলির প্রত্যেকটি বল তুলে তুলে মারছে বেন কাটিং, কিন্তু সেদিকে বিরাটের কোনো খেয়াল নাই। বিরাটের মন তো আজকে আনুশকা আর শাহরুখ খানের দিকে। ঠিকই বলেছিল বিরাট, এই বল খেলে কি লাভ যদি বউই না থাকে। কি ভাই, এটা কি খেললেন? 6 খেলে নুরা দুরা, এখন ফাইনাল জিতুম কেমনে আমরা? আরে বেটা, তুই ছয়ের কথা কইতেছস, ওরা আমারে কইতাছে যে আনুশকা শর্মার নাকি হট তিন লিগ হইছে। কই ভাই, আমি তো তখন সার্চ দিলাম, আমি তো পাইলাম না। আমার মোবাইলে সমস্যা নাকি? হালার পোলা খেতে ফেলায় পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। তো আরসিবির হয়ে বোলিং করছে ম্যাক্সওয়েল, রাসেলের দুর্দান্ত শট। আবারও বল করলে ম্যাক্সওয়েল, রাসেল তুলে মারছে, কোহলির কাছে ক্যাচ, কিন্তু কোহলির মন নাই খেলার ভিতরে। কি করবে বেচারা, বেচারার বউ নিয়ে টানাটানি বেড়ে গেছে। কাসেম ভাই, কোহলির কষ্ট দেখে কিন্তু আমারও কষ্ট লাগতেছে। এই বল খেলা কি লাভ? বিরাটের এই ব্যবহারে ম্যাক্সওয়েল অনেকটাই রেগে গেল। ম্যাক্সওয়েল বল হাতে নিয়ে তার দাহারে দৌড়াতে শুরু করলো। ম্যাক্সওয়েলের বল ব্যাটসম্যানের পট এবং ডিভিলিয়ার্সের কাছে ক্যাচ। যাক, অনেকক্ষণ পরে বিরাটের মুখে একটু হাসি দেখা গেছে। এদিকে মাঠ ছেড়ে চলে যাচ্ছে রাসেল, কিন্তু ডিভিলিয়ার্সের আবারও কি অবস্থা? ডিভিলিয়ার কোহলিকে ইশারা করলো। কোহলি ভাই, ডিভিলিয়ার ঘোরাতে ঘোরাতে কোহলির কাছে যাচ্ছে। কোহলিকে কি জানি উল্টা পাল্টা ইশারা দিচ্ছে ডিভিলিয়ার, পিছন দেখাচ্ছে। সরিষার তেল দিল, রাঁধুনি সরিষার তেল। আবারও ডিভিলিয়ার আর কোহলি ম্যাক্সওয়েলকে রেখে মাঠের বাইরে যাচ্ছে। মাঠ ভর্তি সব প্লেয়ার আর দর্শকদের নজর ডিভিলিয়ার আর বিরাট কোহলির দিকে। কিন্তু এইদিকে বিরাট কোহলি আবারও ডিভিলিয়ারকে নিয়ে খেতে, এটা কি খেত? সরিষা খেতে, ধান খেতে, ওটা দেওয়ার বিষয় না। বিরাট কোহলি একটু এদিক ওদিক দেখে সরিষার তেলের বোতলগুলো আবার খেতে চলে গেল। কি ওরা আবার খেতে গেল কে? এর লেগেই তো আরসিবির প্লেয়াররা অনেক ভালো খেলে। বিরাট কোহলি কিছুক্ষণ পর পর নিয়ে যাবো খেতে থেরাপি দেয়। দেখ কি, আমাকে একটা বলের ক্যাপ্টেন কখন আমাকে এমনি খেতে নেওয়া যায় না। এর লেগেই তো আমরা বারবার হারিয়ে যাইগা। আচ্ছা তোরা খেল। ও, এদিকে কলকাতার প্লেয়ারদের অনেক দুঃখ, কারণ তারা বিরাট কোহলির মতো একটা সাপোর্টিভ ক্যাপ্টেন পায় নাই। টানা 15 মিনিট থেরাপি চলার পর আবারও মাঠে ফিরে আসছে বিরাট কোহলি আর এবি ডিভিলিয়ার্স। থেরাপি শেষে আবারও ফুল চষে বিরাট কোহলি। বিরাট কোহলির প্রথম বল ব্যাটিং আছে সাকিব আল হাসান। কাসেম ভাই, একটা জিনিস দেখার বিষয় হল আজকে কলকাতার প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। আর এদিকে আবারও আমাদের হিপহপ আম্পায়ার, বাহ! আরসিবির বলাররা বেশ ভালো বল করতে না পারলেও ব্যাটসম্যানরা কিন্তু ব্যাট এমন ভাবে চালাচ্ছে যেন তারা ব্যাট বানিয়েছে কাকলি ফার্নিচার থেকে। নামে কম দামে ভালো কাকলি ফার্নিচার। কিন্তু অপরদিকে বিরাট কোহলির সেই একই অবস্থা। পরাক্রান্ত মন নিয়ে বিরাট কোহলির নজর আনুশকার শাহরুখ খানের উপর। কি বা করবে বেচারা? আনুশকা বেবি, তুমি আজকে খানের ভাই আমার ফোন ধরো না। তো
দেখতে দেখতেই 274 রানে শেষ হলো আইপিএল এর প্রথম ইনিংস। কি অবস্থা বিরাট? শাহরুখ খান। কি ব্যাপার আনুষ্কা, আজকে খেলার প্রতি তোমার কোনো মনই নাই? একবারও তো আমার ফ্লাইং কিস দিলা না। আরে দিছি তো খান রে। না মানে তোমারে মনে মনে। আরে আনুষ্কা ম্যাম, আমি তো আপনার বিশাল বড় ভক্ত ম্যাম। একটা অটোগ্রাফ ম্যাম, একটা। এই যে দেন, বুকে দেন। আনুষ্কা প্লাস শাহরুখ খান। ওইয়া গেছে তো। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওপেনিং এ নামলেন ম্যাক্সওয়েল আর এবি ডিভিলিয়ার্স। প্রথম ওভার তুই খেল, এরপরের ওভারে আমি আইতাছি। লাস্ট বলে সিঙ্গেল নিবি, টানা 20 ওভার আমি খেলাম। ওকে? প্রথম বল কলকাতার, ব্যাটিং আছে ম্যাক্সওয়েল তুলে মেরেছেন এবং 6 বলে ম্যাক্সওয়েল 6 মারছে। ম্যাক্সওয়েল আজকে দুর্দান্ত ফর্মে, কারণ বিরাট কোহলির জায়গা ম্যাক্সওয়েলেরই পূরণ করতে হবে। শোনা গেছে অনেকক্ষণ ধরে নাকি বিরাট কোহলির কোনো খোঁজ খবর পাওয়া যায় না, এজন্য আজকে বিরাট ওপেনিং এও নামে নাই। অবশেষে 5 বল খেলার পর ম্যাক্সওয়েলের হঠাৎ করে একটা সিঙ্গেল এবং দুজনেই পালা বদল করে নিল। ডিভিলিয়ার্স অনেক খুশি। এই যে এবার আমি আইছি, এবার টানা 20 ওভার আমি খেলামু। লাস্ট বলে তুই সিঙ্গেল নিবি। এই বল কর। ওভার। ম্যাক্সওয়েল তুই লাস্ট বলে সিঙ্গেল নিছস। তোরা মাঠের মাঝখানে ফেলে পিছন মেরে তো মুখ এলাইতে যা, মুখ দিতে পারবি না। ডিভিলিয়ার্সের সাথে এটা ঠিক করে নেই ম্যাক্সওয়েল। আমার আউট হওয়া যাবে না, 20 ওভার ঠেকে খেলতে হইব। তো সাকিব আল হাসানের নরমালি স্পিন বল ম্যাক্সওয়েল ঠেকালো। যাক, দুর্দান্ত ভাবে ঠেকাচ্ছে ম্যাক্সওয়েল। যাক, এগিয়ে যাই আমরা। কাসেম ভাই, হয়তো দুর্দান্ত খেলা মাঠে হচ্ছে, কিন্তু মাঠের চেয়ে বেশি ব্যাবিলিয়নের খেলাটা বেশি ভালো লাগতেছে। এই যে আমার 6 পড়ছে। আরে 2 পড়ছে আমার। তুমি কিন্তু বারবার কাস্টমি করো। কত সুন্দর আনুষ্কা আর শাহরুখ খান খেলতেছে, মানে লুডো কিং। কি সুন্দর চাল, একটু মুসকে আসে। বাহ, লাজবাব। কিন্তু বিরাটের কোনো খোঁজ খবর নেই। ওভারের শেষ বল অফে কাট করলো ম্যাক্সওয়েল দৌড় দিচ্ছে। এইবার একটি আউটের সম্ভাবনা না, একটি সিঙ্গেল হয়ে গেল। আবারও আম্পায়ারের ইশারায় ওভার। মা খালি লাস্ট বলে রান নিতেছে, আমি খেলবো না নাকি? এই হালার পরে যেমন আউট করতে হবে। ম্যাক্সওয়েলের আজকে দুর্দান্ত ফর্ম, সে বল শুধু হাওয়ায় উড়াচ্ছে। কলকাতার বলারদের যেভাবে হোক ম্যাক্সওয়েলকে ঠেকাতে হবে। ম্যাক্সওয়েল বল শুধু হাওয়ায় ভাসাচ্ছে। অবশেষে একটি বল ম্যাক্সওয়েল স্টেকে ট্যাগ দিল। ডিভিলিয়ার্সের ইশারা, সিঙ্গেল নিবে। না 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 আমি দৌড় দিব না, আমি দৌড় দিব না। হালার পর দৌড় দেন, আমি আউট হয়ে যাবো। আর দৌড় দিলে তো আমি আউট হয়ে যাবো। আজা বাবু, আজা। ওই দেখ ইটস কাপু এটা বলে খারাপ রইছে। কই বটে কই। না দর্শক ভাইরা, দুর্নীতি করে আমার আউট করে দিল। এক বটে আরেক বটের কথাকে আউট করে দিল আমারে। দেই ম্যাক্সওয়েলকে দুর্নীতি করে আউট করে দিল। এখন আরসিবির পক্ষ থেকে কি আসবে? উইথ ইট অন দ্য গ্রাউন্ড এন্ড মিডফিল্ড ইজন্ট টাচড। ও নো, ইজ বিরাট কোহলি। কাসেম ভাই, আমি তো ভাবছিলাম বিরাট আসবে না, কারণ বিরাট আজকে যে জায়গা খাইছে, হয়তো বিরাট কোনো জায়গায় যায় ব্লেড দিয়ে হাত কাটতেছে, নয়তো গঞ্জিকা সেবন করতেছে। যাও, তোমার বিরাট নামতাছে পুরা নায়কের মতো বাদশাহ। তুমি হতে আমার নায়ক। অনেকক্ষণ পর স্ট্রাইক পাইছি, এখন আর কোনো দেওয়া দেবি নাই। লাস্টের বলে সিঙ্গেল নিমু। রিল্যাক্স, পুরা রিল্যাক্স এক ওভার খেলাম। ওভার। আরে 2 বলে কেমনে ওভার হয়? ওভার। আরে ভাই 2 বলে কেমনে ওভার হয়? তোর নানির গালি কর। আম্পায়ার আমি না তুই, বেশি কথা কইলে এখনই আউট দিয়ে দিম। আচ্ছা যাইতেছি, তোরা সবাই মিলে প্ল্যান করছ আজকে আমারে খেলতে দিবি না। তো বিরাট কোহলি যে কিনা প্রতিবার ওপেনিং করে, আজকে কিছু বউ জড়িত সমস্যার কারণে ওপেনিং করতে আসতে পারিনি। এবং আবার কলকাতার বল, বিরাটের শট এবং হবে 4। ও ভাই, বিরাট ফুল ফর্মে। কিছুক্ষণ বাইরে থাকার পর বিরাট আবারও ফর্মে। বিরাট কি কোনো থেরাপি নিয়েছে নাকি? চতুর্দিকে শট মারছে বিরাট। আজকে এবি ডিভিলিয়ার্সের জায়গা বিরাটই পূরণ করছে, কিন্তু অপরদিকে বেচারা এবি ডিভিলিয়ার্স। আলার বালা গালি লাস্ট বলে সিঙ্গেল নাই, আমি গেলাম না। বিরাটের আনুষ্কার গালি কর। আবারও রাসেলের দুর্দান্ত বল, কিন্তু বিরাটের সামনে আজকে কোনো বলার টিকতেই পারছে না। যেদিকে মারে সেদিকেই ফোর দিয়েই ম্যাচ জিতিয়ে ফেলবে বিরাট। কাসেম ভাই, একটা মজার বিষয় হলো এইবার আইপিএলে কিন্তু বিরাট একটাও 6 মারে নেই, কিন্তু 4 মেরে বিরাট করে ফেললো সেঞ্চুরি। অপরদিকে শাহরুখ খান মেরে ফেললো আনুষ্কার সাথে হাফ সেঞ্চুরি। কাসেম ভাই, আবার একটু অন্যমনস্ক ডিভিলিয়ার্স বিরাটের বাদ কিছু ইশারা করতেছে, প্যান দেয় না, পিছন দেয়। বিরাট ডিভিলিয়ার্সের কাছে কিছু চাইলো, কি চাইলো? তেল চাইলো, রাঁধুনি সরিষার তেল। আবারও সরিষার তেলে, আবারও কি হতে পারে সেই খ্যাত থেরাপি? ডিভিলিয়ার্স আর বিরাট আবারও আস্তে আস্তে খ্যাতের দিকে। বিরাট ডিভিলিয়ার্সকে খ্যাতে নামায় দেয়, এদিক ওদিক তাকায়, বিরাটও খ্যাতের ভিতরে ঢুকে গেল। কিরে, ওরা আবারও খেতে গেল কে? এইবার চলো গো, পিছে যায় দেখুম জোরে কি করে। কোহলি এমন কি করে যে আমাকে ক্যাপ্টেন করা পারে না। হলো আয়। কলকাতার 2 প্লেয়ার বেন আর রাসেলের জানার খুবই ইচ্ছা যে বিরাট ওই খ্যাতের ভিতর করে কি। ডিভিলিয়ার্স বসে আছে, বিরাট তেলের মুখটা খুলতেছে, বিরাট তেল জ্বালতে যাতে। আপনারা কি করতেছেন?
তো তোরা এনে কি করতেছস? এর লেগে তো কই বেঙ্গালুরুর প্লেয়ার এত ভালো খেলে কেমনে এই ব্যাপার তাইলে। তলে তলে সাইকেল চালাও। আরে না, ওরকম কিছু না। আসলে এভিডি বিলারদের কোমরে ব্যথা, তাই ওরে আমি আমার থাই থেরাপি, ক্ষেত থেরাপি দিয়ে মালিশ কইরা দেই। খায় উল্টা পাল্টা ভাবে। চলেন বিরাট ভাই, এর আমরা ঘরে বসে মালিশ করতাম, তা অনেক ভালো হইতো। না, আমরা তখন ভুল ভেবেছি বিরাট আর এভিডি বিলারকে। এই বিরাট তো দেখা যায় পুরোপুরি ফর্মে আছে, হয়তো খালি 4 মেরে ম্যাচ জিতে দিব। ওরে যদি না থামাই তাহলে তো এবার আমাকে কাপ হাত ছাড়া। আরে তুই টেনশন লইস না, আমার মাথা ভরা খালি শয়তানি বুদ্ধি। দেখ এবার আমি কি করি। আবার বল নিয়ে দৌড়ে আসছে বেন। এই কিপার, হ্যাঁ শুনলাম সামনের মাসে নাকি ইমরান হাশমির লগে আনুশকা নতুন ছবি করব। আমি তো তাই শুনলাম। আমার আনুশকা বেবি ইমরান হাশমির লগে ছবি করব, তাইলে তো সব শেষ। দূর খালি ফোন দে। বেবি ফোন কেটে দেয়। ইমরান হাশমির লগে আনুশকা, আবারও মন ভাঙলো বিরাটের। তো আবারও কলকাতা থেকে ব্যান বল করছে, কিন্তু বিরাটের খেলায় কোনো মনই নেই। আসলে বিরাটের কোনো দোষ নেই, বিরাটের বউ নিয়ে আজকে সবাই টানাটানি করতেছে। কাসেম ভাই, বিরাটের কষ্ট আর আমার দেখা যাইতেছে না। এই আইপিএল খেলা কি লাভ? না কাসেম ভাই, বেচারা ঠিকই বলছে, এই আইপিএল খেলা কি লাভ? তো আবার অনেকক্ষণ পরে ক্রিজে এভিডি বিলার্স। অনেকক্ষণ পরে আবার ওভার পাইছি, এবার 6 বলে 6টা 6 মারুম। ওভার এইবার কেমন ওভার হইলো? আগের বার তো তাও একটা বল করছিল, এবার তো কোনো বলও করে নাই। আম্পায়ার তুই না আমি, আরেকটা কথা কইলে আউট দিয়ে দিনে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। বিরাট ভাই, আপনি কিছু কর লাগেন নিগা, মাঠের মধ্যে পুরো দুর্নীতি চলতেছে। এই খেলা খেলে কি লাভ? এই খেলায় দেবদাস হয়ে গেছে। আবারও বল করেছে কলকাতা, কিন্তু বিরাটের সেই একই অবস্থা। আজকাল কোহলি আর আগের মতো খেলতে পারে না। হ্যাঁ আমিও তো ওইটাই কই। তো কাসেম ভাই, দেখতে দেখতে খেলা শেষের দিকে মাত্র 2 বলে 10 রান লাগে। আরে ভাই, আপনি দেবদাস হইন না ভাই, আমি নিজে আপনার দীপিকার নাম্বার এনে দেবো। কি দীপিকার নাম্বার? হ্যাঁ আমি এনে দেবো, আমি নিজে এনে দেবো। ঠিক আছে, আনুশকা গেলে আমি দীপিকারে পাবো, কিন্তু দীপিকা গেলে প্রিয়াঙ্কারে পাবো না, কারণ প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেছে। তো অনেকক্ষণ পর আবারও বিরাট ফিরেছে ফর্মে। বিরাটের টেনে শট, আবারও 4। কাসেম ভাই, এই পুরো আইপিএলে বিরাট কিন্তু 4 ছাড়া কিছুই মারতে পারেনি, আর মাত্র 1 বলে 6 রান লাগে। বিরাট কি এটা পারবে? 1 বলে 6 রান লাগে, এটা বিরাটকে দিয়ে কাজ হবে না। এবার তো কলকাতায় জিতবে। কংগ্রাচুলেশন। চল আমরা মাঠের পাশে যে একটু টিকটক করি। আর কলকাতাও তো আমারই টিম। হ্যাঁ তোমারই টিম। ভাই আর 1 বলে 6 রান লাগে। আপনি তো জীবনে 6 মারতে পারেন নাই, সারা জীবন 4ই মাইরা গেছেন। আজকে একটা 6 মাইরা দেন। আর আজকে টানা 7 বছর পরে কিন্তু আমরা আইপিএল ফাইনালে উঠছি। তো ম্যাচটা আমাদের জিততে হইব। আপনি মন্ত্র পড়ে 6 মারেন। মন্ত্রটা হইলো ইটস কাপ হইলো বট, আমি মারুম 6। এটা তুই কি কইলি? মন্ত্র তো কিছুই মিললো না। আসলে ওই যে কাব্যর নাম কইছি না, তাই লেগে মিলে নাই। আপনি 6 মারেন। হালার পর তোরে খেতে ভালাই পিছন মেরে তুই পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না। কাব্য হইলো লিজান, কাব্যর নামে উল্টাপাল্টা কথা কবি না। অপরদিকে বেনের মাথায় ফুল টেনশন। রাসেলকে এমন ভাবে যাচ্ছে মনে হয় রাসেলের পিছন মেরে দিতে পারে, কারণ 1 বলে মাত্র 6 রানই লাগে, ঠিক মতো বল করতে বলছে। আর অপরদিকে দীপিকার নাম শুই না, বিরাট কোহলির আবারও জোর বেড়ে গেছে মানে খেলার। তো বিরাট কোহলি আবার ফর্মে, কলকাতার রাসেলের লাস্ট বল, ইসামবালা জিঙ্গালালা হুল হুল, মন্ত্র শেষে টেনে মেরেছে বিরাট। বল হাওয়াতে, প্রত্যেকটি প্লেয়ারের চোখে মুখে টেনশন, দর্শকরা চেয়ে রয়েছে বলের দিকে। বিরাটও অনেকটা চিন্তিত, কি হতে পারে, হবে কি 6? মাঠের ভিতর থেকে কেউ বল ধরার জন্য হাত বাড়িয়েছে, বল হাতে পড়তে অন্যার জন্য তার মুখ দেওয়া যাইতেছে না। এটা কেডা? আইপিএল হিস্ট্রিতে প্রথমবার বিরাটের পিছন মাইরা দিল আনুশকা নিজে। এইটা কি হলো বেবি? আনুশকা ক্যাচ করতে, এইটা আউট হয় নাই, এইটা আউট হয় নাই। ভাই এমনি আউট হয়, আসেন। আনুশকা ক্যাচ করতে তো। আরে আমি আসেন তো। সুপ্রিয় দর্শক বিন্দু, আজকের আমাদের এই আইপিএল ম্যাচটি খুবই রোমাঞ্চকর হয়েছে। মাঠের বাইরে এবং মাঠের ভিতরে 2 জায়গায় খেলা হয়েছে। আর আজকের আমাদের এই আইপিএল 2021 এর উমেন অফ দ্য ম্যাচ হচ্ছে আনুশকা খান। আনুশকা খান, প্লিজ ওয়েলকাম। তো আনুশকা খান, আপনি আজকের এই ক্রিকেট খেলার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এই সম্পর্কে আপনার অনুভূতি কি? আসলে পিচটা অনেক শক্ত ছিল, আকাশে রোদও ছিল। আমি যা বুঝলাম খেলোয়াড়দের খেলতে অনেক কষ্ট হয়েছে। আজকে আমার পাশে খান ছিল, তাই ম্যান অফ দ্য ম্যাচটা হতে পেরেছি। এই পুরা ক্রেডিটটা আমি খানকে দিচ্ছি। ধরো মিয়া, আপনার লিগে ম্যাচটা হারিয়ে গেলাম। আপনি ঠেকে ঠেকে ম্যাচটা রেখে দিলেন। কি করবো বেটা, তোরা সবাই আমার বউরে নিয়ে টানাটানি করতেছ। শাহরুখ খান আমার বউরে নিয়ে টানাটানি করে, তোরা সবাই আমার বউয়ের নামে উল্টা পাল্টা জিনিস আর আমার বউয়ের নামে উল্টা পাল্টা জিনিস কর। আরে না ভাই, আমরা সলিড আছি, আমরা ভাবির অনেক সম্মান করি। আর ভাই শুধু আমি কে, আমার টিমের কোনো পোলাপানো ভাবির নামে উল্টা পাল্টা কিছু সার্চ দেয় না। হ্যালো গুগল,
আনুষ্কার ওই যে হট সিনটাতে ভাইরাল হয়েছে ওইটা এখনো পাইলাম না কে